বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে বাজিতপুর থানা বেকিচন্দ্র গ্রাম। তো আমি কিছুদিন আগে একটা নিউজ করেছিলাম যে বেকিচন্দ্র গ্রামের এই যে বিলুভাইকে নিয়ে, বিলুভাইয়ের ছেলেটা হারানো গিয়েছিল। আমার দোকানে নিউজটা করেছিলাম। প্রায় 350-350 উপরে মানুষ শেয়ার করেছেন, ফলো দিয়েছেন এবং প্রচুর মানুষ আমাকে বিদেশ থেকে ফোন করা হয়েছে, বিলুভাইয়ের কাছে ফোন করা হয়েছে। এই ছেলেটি হারানো গিয়েছিল 12 বছর, সিয়াম নাম তার। এবং এই ছেলেটিকে দীর্ঘ প্রায় কতদিন পর, প্রায় 25 দিন পর এই সিয়ামকে কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে রাত 1টা বাজে তাকে পাওয়া যায়। তার বাবা খুঁজে পেয়েছে। এবং এই নিউজটা সারা বাংলাদেশে, বিশ্বে প্রচুর প্রচলিত হয়েছিল এবং বহিঃপ্রকাশ পাইছে, আরও বিভিন্ন চ্যানেলে দেওয়া হয়েছিল। যাই হোক, সকলের উদ্যোগে এবং সকলের ভালোবাসায় এবং সকলের প্রচেষ্টায় এবং এই সিএমকে পাওয়া যায় দীর্ঘ 25 দিন পরে। তার ফ্যামিলি, তার বাবা মা খুবই আনন্দিত এবং দেশবাসী সকলের কাছে যারা খোঁজখবর নিয়েছেন, শেয়ার করেছেন, ফলো দিয়েছেন, মতামত প্রকাশ করেছেন, সকলের প্রতি আমার তরফ থেকে, প্রতিবেদন বিশ্বাস চ্যানেল থেকে আপনাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। আর আমি কিছুদিন আগে আরেকটা নিউজ করেছিলাম, সেটাও তার মাকে 3 বছর পরে পেয়েছে। আমি সেই নিউজটা করব। যাই হোক, আপনাদের ভালোবাসায় আমি এভাবে এগিয়ে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকলে এরকম মানবিক কাজ, যে কোনো সব কিছুই আল্লাহ অবশ্যই একটা না একটা রহমত করবেই। তো যাই হোক বাবা শ্যাম, তুমি এতদিন কিভাবে তুমি ছিলা? কিশোরগঞ্জ শুধু ট্রেন দিয়ে ঘুরছো? হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় গেছো? ওইদিকে তাকাও, শুধু ট্রেন দিয়ে ঘুরছো? মানুষ তোমারে খাওয়াইছে? কেউ জিজ্ঞাসা করে নাই তোমার বাড়ি কোথায়? কারো কাছে বলো নাই? রাত্রে স্টেশনে ঘুমাইছো? যাই হোক প্রিয় দর্শক, এই ছেলেটি বিভিন্ন ট্রেনে, যেটা সূত্রে জানতে পারলাম তার বাবার কাছ থেকে, কক্সবাজার পর্যন্ত গিয়েছে। সব জায়গার নাম তো জানে না। সারা বাংলাদেশ মোটামুটি সে ট্রেনেই ঘুরতো, ট্রেনেই চলাচল করতো এবং বিভিন্ন স্টেশনে ঘুমাইতো। তো যাই হোক, দীর্ঘ 25 দিন পর কিশোরগঞ্জ স্টেশনে তাকে পাওয়া যায়। যাই হোক, আল্লাহর মতে কোনো ঠকবাজ, কোনো প্রতারক কারো কাছে ধরা পড়ে নাই। যদি ধরা পড়তো তাহলে অবশ্যই ছেলেটির কিডনি বিক্রি হতো, যেটা দেশে হয়ে থাকে। ছেলেটিকে নিয়ে যেত, মেরে ফেলতো, বা ট্রেনের তলা কাটা পড়তো, বা দুর্ঘটনায় মারা যেত। বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফন করা হতো। তো যাই হোক, দীর্ঘ ভালো একটি ছেলে তার বেলুভাইয়ের। আসলে আমাকে বিদেশ থেকে অনেকে ফোন করে বলেছে যে বেলুভাই কারো কাঁচা লাইলেও কখনো পাড়া দেয় নাই। ওই ফোন আমি 2-1টা পাইছি। তো যাই হোক বেলুভাই ছেলেটিকে পাওয়া যাক। তো বেলুভাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক খোঁজখবর নিয়েছে, অনেক চেষ্টার ফলে তাকে পাওয়া যায়। যে সিয়াম, তো তুমি কখনো আর এরকম করবা না তো? হ্যাঁ বলো, আর কখনো করবা না? রাগ করে যাবে না তো? ছেলেটার বাবা 2টা কথা বলবে আপনাদের সামনে এবং পুরো দেশবাসীর কাছে তার বাবা 2টা কথা বলবে। আপনারা একটু সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, একটু দেশবাসী অথবা যারা আমার কাছে ছেলের জন্য চেষ্টা করেছেন, যারা শেয়ার করেছেন, ফলো করেছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞ ভালোবাসা রইল। আমার একমাত্র ছেলে দীর্ঘ 25 দিন পর কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু আপনারা সবাই যারা দেশ বিদেশ থেকে আমার ফোন করছেন, খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল অথবা দোয়া রইল। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলে সুস্থ থাকে, আর যেন এরকম না করে এরকম আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। যাই হোক, তার বাবার যে আর্তনাদ, তার একমাত্র ছেলেকে ফিরে পেয়েছে সকলের প্রচেষ্টায়। সকলের প্রতি আমার তরফ থেকে আবারও আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। দেওয়ার মতো কিছুই নাই, তবে প্রতিটা মানবিক এরকম প্রতিবেদনে যদি আমার পাশে থাকেন, আপনাদের ভালোবাসায় আমি এইভাবে মানুষের উপকার করে যেতে পারবো। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্রতিবেদন বিশ্বাস শেয়ার দিবেন, ফলো দিবেন। আমি সেই মানবিক কাজ করে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ভালো